দারুল ইসলাম সালাফিয়া একাডেমি কুলবাড়িয়া মেহেরপুরের উদ্যোগে আজ চতুর্থ বার্ষিকী আজিমুশান ইসলামী আলোচনা সভা তারিখ 24 ডিসেম্বর 2024 মঙ্গলবার। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও আজকের এই আলোচনা সভার সভাপতি সহসভাপতিকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা। মধ্যম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলার জন্য। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় যে আমল দিয়ে জান্নাতে ঘর পাওয়া যায়। কি বললাম বলেন তো চাচা, আপনি বলেন কি বললাম? জি, এক এক মানুষের কাছে সফলতার এক এক রকমের ডেফিনেশন, সংজ্ঞা। কে সফল, কিভাবে বা সফল হওয়া যায়? এই সফলতা মূলত দেখা যাচ্ছে পশ্চিমা বিশ্বের ইহুদি এবং খ্রিস্টানদের যে চিন্তা চেতনা থিওলজি, তারা গোটা বিশ্ব জগতে এমনভাবে ছয়লাভ করে মানুষের কাছে প্রচার করে দিয়েছে যে মুসলিমদের জন্য সবচেয়ে বড় সফলতা। কিন্তু পশ্চিমা বিশ্ব আমাদের কৃষ্টি কালচার, তাদের আদর্শ এমনভাবে স্রোতের মতো আমাদের কাছে ভেসে চলে এসেছে। আমরা সফলতা মানে কি বুঝি? যদি বলা হয় সফল বলতে কি বুঝেন, তো আমাদেরকে শেখানো হচ্ছে সফল বলতে কি। সফল বলতে একটা ছেলে দীর্ঘদিন ধরে লেখাপড়া করবে, 15-20 বছর, 5 বছর বয়স হয়ে যাবে তখন থেকে লেখাপড়া শুরু করে দেবে, একদম 25, 28, 30 বছর পর্যন্ত লেখাপড়া কন্টিনিউয়াসলি চলবে, কোনো দিকে তাকানো যাবে না, শুধু লেখাপড়া করো। একটা 7 বছর 8 বছরের ছেলের পেছনে যতগুলো বই দেওয়া হয় আর বইগুলোর যত ওজন, ওই ছেলেটারও মাঝে মধ্যে তত ওজন হয় না। আছে না কথা বলেন? মানে একজনকে ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, পদার্থবিদ্যা, গণিত শাস্ত্র একসঙ্গে 12টা 13টা 14টা তাকে বিভিন্ন শাস্ত্র আর ছোট্ট শিশুকে শেখাচ্ছে। কারণ মানুষের মধ্যে এটাই যে পড়ালেখা করতে হবে আর গোটা বিশ্বের যত জ্ঞান সবগুলোকে অর্জন করতে হবে। শুধু অর্জন কেন করব, কারণ কি? কোন উদ্দেশ্য আছে? হ্যাঁ, উদ্দেশ্য আছে। এই জ্ঞানগুলো অর্জন করতে হবে তোমার চাকরি করার জন্য। চাকরি করে কি হবে? টাকা পাওয়া যাবে, রোজগার করা হবে, তুমি সেটেল হয়ে গেলে তারপর তোমার নিজের জীবনটাকে বাকি 20টা বছর তুমি বাঁচবে। কারণ আপনার চাকরি পেতে পেতে 30 থেকে 35 বছর, এই 30 থেকে 35 বছর চাকরি পাওয়ার জন্য আপনাকে 20 থেকে 25 বছর কঠোর পরিশ্রম আপনি করে চলছেন। কেন? বাকি 15-20টা বছর বাঁচবেন কি বাঁচবেন না এর কোনো মানে আমাদের কিছু জানা নেই, কিন্তু কঠোর পরিশ্রম করছি এই মাত্র 20-25 বছর ভালো থাকার জন্য। মানুষ মনে হচ্ছে এটা সফলতা। আচ্ছা চাচা, প্রথমে একটা কথা বলি আপনাকে, চাকরি করা মানুষ যেটাকে সফলতা মনে করছে, চাকরি কখনোই মানুষকে ধনী করতে পারে না। পৃথিবীতে দেখেছেন কোন মানুষ, চাকরিজীবী মানুষ, সে কোটি কোটি টাকা উপার্জন করছে। চাকরি যদি করেন, রিজিককে সংকীর্ণ করা হয়, রিজিককে বেঁধে দেওয়া হয়। আপনি চাকরি পেয়ে গেছেন, 30 থেকে 35,000 টাকা বেতন, এর বেশি আপনার বেতন পাচ্ছেন না। কিন্তু ব্যবসা, বিজনেস, এদিকে রিজিকে বারাকা আছে না নাই? বরকত আছে না? গোটা বিশ্বের যতগুলো রাষ্ট্র পরিচালনা হয়, রাষ্ট্রের সরকাররা যাদের কাছে হাত পেতে টাকা নেয়, সে চাকরিজীবী না ব্যবসায়িকদের কাছ থেকে? ব্যবসায়িকদের কাছ থেকে। এই বাংলাদেশকে চালানোর জন্য সরকার পক্ষ সবসময় বাংলাদেশের বড় বড় যেসব ব্যবসায়িকরা আছে, ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে,
তার জন্য মুসলিম সমাজদেরকে আমি একটা কথাই বলি যে দুনিয়াবি সফলতা চাকরিতে নয়, দুনিয়াবি সফলতা আছে ব্যবসাতে। আল্লাহ নবী এই জন্য বলছেন, সহিহ বুখারী 2072 নম্বর হাদিস, পৃথিবীতে এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূলকে দিয়ে আল্লাহ ছাগল চড়িয়ে নেননি। তার মানে কি বুঝতে পারলেন চাচা, কি বুঝলেন বলেন তো? প্রত্যেক নবীরা ছাগল চড়িয়েছে। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনিও? বলছে, জি হ্যাঁ আমিও কুরাইশদের ছাগল চড়িয়েছি এক কিরাতের বিনিময়। মানে কিরাত এটা কারেন্সি একটা সেই সময়কার, তখন দিনার দিনাম কিরাত এগুলো ছিল। ওই এক কিরাতের বিনিময়ে আমিও কুরাইশদের ছাগলকে চড়িয়েছি। তাই যুবকদেরকে তরুণদেরকে বলেছি যে ভাই, চাকরির পেছনে না ছুটে আমাদের বাঙালি ছেলেরা কি করে, পড়াশোনা করার পরে চাকরি করে না ভাইজান, ওই পার্ট টাইমার চাকরি খুঁজতে যায়। কিন্তু ইহুদি খ্রিস্টানরা পার্ট টাইমার চাকরি খুঁজে না, ওরা পার্ট টাইমের ব্যবসা করে। কেন? ব্যবসাতে বরকত আছে। তাই সফলতা যদি দুনিয়ার পেতে চান কি করতে হবে বলেন? ব্যবসাতে মনোযোগী দিতে হবে, উদ্যোক্তা হতে হবে। যে প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ ছাগল চড়িয়ে দিয়েছেন, বরকত আছে। তাই যুবকরা বিজনেসের পেছনে ইনশাআল্লাহ যদি মনোযোগী হন, দুনিয়াতে বারাকা পাবেন, আখিরাতেও বারাকা পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করো, সকল পরি আমিন। সম্মানিত সুধী, যে বিষয়ে আলোচনা করব, আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। একদিন কালকে আপনার ছেলেকে একটু ঢাকাতে নিয়ে যাবেন, বা রাজশাহীতে নিয়ে যাবেন, বা কুষ্টিয়া, ভেড়ামারা এইসব জায়গাতে নিয়ে যাবেন। যখন নিয়ে চলে যাবেন দেখবেন 6 বছর 7 বছরের ছেলে কিছু বুঝে না, যখন উঁচু উঁচু বিল্ডিং বাড়িগুলো দেখবে, চট করে আপনার ছেলে বলবে, আব্বু আমাদের ওরকম বাড়ি কবে হবে? বলে কি বলে না কথা বলে? জি, আপনার বন্ধুর যখন ছোটবেলাতে দেখেছেন 2 তলা 3 তলা বিল্ডিং আছে, আপনার মন চাইতো যে কবে আমাদের 2 তলা 3 তলা বিল্ডিং হবে। আপনি ফজরের সালাতে আদায় করতে ওঠে না, এ কথা ঠিক, কিন্তু আপনি দেখবেন যে ব্যবসায়িক সে ভোরবেলাতে উঠে ঠান্ডার সময় কষ্ট করে দোকানটা খুলে বসে আছে। কেন? কিছু উপার্জনের জন্য। কারণ তার একটা স্বপ্ন আছে, সে ভালো খাবে, ভালো পড়বে। আর একটা স্বপ্ন যে না, সুন্দর একটা বাড়ি নির্মাণ করবে। মানে বাড়ি এটা মানুষের একটা স্বপ্ন, একটা কল্পনা। আপনার এবছরে বাড়িটা একটু টিনের আছে, ঝড়ে উড়ে যায়, আর স্বপ্ন আগামী বছর যদি একটু ছাদ দিয়ে ঢালাই করে নিতে পারতাম, ছাদ ঢালা হয়ে যাবে। তারপরে বছর যদি প্লাস্টার করতে পারতাম, তারপরে বছর প্লাস্টার, যদি একটু বাইরেটাকে রং করে নিতে পারতাম, রং হয়ে যাবে। যদি টাচ দিতে পারতাম। মানুষের আছেন না, কথা বলেন? মানুষের টার্গেট, দুনিয়াতে টার্গেট শুধু ভালো খাওয়ার, ভালো পড়া নয়। মানুষের টার্গেট থাকে মৃত্যু পর্যন্ত একজন মানুষ একটা দুনিয়াতে সুন্দর বাড়ি নির্মাণ করার চেষ্টা করে। অথচ অনেক মানুষ 50-60 বছর হায়াতটা পায়, মৃত্যুবরণ করে, এই স্বপ্ন পূরণ হয় না। জামে তিরমিজি হাদিস 3550। চাচা, জীবনটাকে একবার হিসাব করেছেন? জামে তিরমিজি হাদিস না 2417, আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষকে 5খানা প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্নের উত্তর দিতে না পারলে এক ধাপ সামনে আছে, আপনাকে দান করেছে, আপনি কোন খাতে ব্যবহার করেছেন। কিয়ামতের মাঠে প্রত্যেকটার কড়াই গন্ডায় আল্লাহ আপনার সেই হিসাব নেবেন। হিসাব দেওয়ার জন্য প্রস্তুত আছেন? আচ্ছা, মার্ক জুকারবার্গ, একে চেনেন? কে চেনেন? হাত তোলেন তো। আরে তোললে ভাই, আমি জানি অনেকে চিনে, মাশাআল্লাহ, নামিয়ে ফেলেন। কে বলেন তো মার্ক জুকারবার্গ? ফেসবুকের প্রতিষ্ঠাতা। উদ্দেশ্য, তিনি বলছেন যে বর্তমান 60% আমাদের কাজ কমপ্লিট। মানে 800 কোটি মানুষের মধ্যে প্রায় 500 কোটি মানুষ ফেসবুক অলরেডি প্রোফাইল আছে। মানে 500 কোটি মানুষের ফেসবুক প্রোফাইল আছে। ভয়ঙ্কর তথ্য এটা নয়। মার্ক জুকারবার্গ বলে তো কোন ধর্মের? ইহুদিদের কত পার্সেন্ট? 10%। ইহুদিরা যা লাভ করে, আজকে যদি 100 টাকা লাভ হয়, 10 টাকা আলাদা বের করে রেখে দিবে তাদের ধর্ম প্রচারের জন্য। মুসলমান আমরা সবসময় বলছি ইহুদিদের পণ্য বয়কট, ইহুদিদের বিরুদ্ধে আমরা অনেক কথা বলছি। যে কোনো কাজ যখন করছি, কোনো মানুষকে যদি রাগাতে হয়, কিচ্ছু বলা দরকার নেই, শুধু ইহুদি বলে দেন, দেখুন রেগে যাবে। যায় কি যায় না কথা বলেন? কেননা এরা এত বিষাক্ত, মানে নামটাও মুসলমান সহ্য করতে পারে না। মার্ক জুকারবার্গ বলছে প্রত্যেক দিন যেসব মানুষের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, হতে পারে ফেসবুক অথবা ইউটিউব অথবা ইনস্টাগ্রাম
বা টুইটার বা টিকটক বা বিভিন্ন রিলস আরো সোশ্যাল মিডিয়া যত প্ল্যাটফর্ম আছে, মার্ক জুকারবার্গ বলছে প্রত্যেক দিন একজন মানুষ 4 থেকে 5 ঘন্টা দেন না। সত্যি কি মোবাইল আছে ভাই? অ্যান্ড্রয়েড আছে, দেন না। মাশাআল্লাহ, দেখেন কয়েক হাজার মানুষ আছে, তার মধ্যে 4 থেকে 5 জন। তবে পরিসংখ্যান বুঝতে পারছেন? মানে এখন একটা শিশু যদি খেতে চায়, তারপরেও তাকে মোবাইল দ্বারা আসক্ত করা হয় কি হয় না? হয়। এখন আমি আপনাকে যে তথ্যটা দিতে যাচ্ছি, ভাই বলেন তো, একজন মানুষ প্রতিদিন কত ঘন্টা ঘুমায়? আপনি কত ঘন্টা ঘুমান? কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা। আর ঘুমের প্রস্তুতির জন্য আর 1 ঘন্টা, ঘুম থেকে উঠে 1 ঘন্টা, কমপক্ষে 2 ঘন্টার সময় লাগে কি লাগে না? তার মানে 2 ঘন্টা ঘুমের ওঠানামা। আর ঘুমের জন্য 6 থেকে 7 ঘন্টা, মানে 7 ঘন্টা আর 2 9 ঘন্টা, 1 ঘন্টা বাদ দেন, 8 ঘন্টা। একে 5 ঘন্টা প্রতিদিন সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে সময় দিচ্ছেন, 1 ঘন্টা বাদ দেন, 4 ঘন্টা ধরেন, তো 8 4 কত ঘন্টা হলো? 12 ঘন্টা প্রতিদিন একটা মানুষ অনর্থক কোনো কাজ ছাড়া প্রতিদিন আমাদের জীবন থেকে বেরিয়ে চলে যাচ্ছে। আল্লাহ যদি হায়াত আমাদের 60 বছর দেয়, তাহলে আমরা 30 বছর আগে আমরা ঘুমিয়ে আর এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সময় নষ্ট করছি। বাকি আছে মাত্র 30 বছর। কত বছর? আমার বয়স এখন 30 চলছে। তার মানে বোঝা যাচ্ছে আমি আর দুনিয়াতে কাজ করার সুযোগ পাবো মাত্র 15 বছর। যদি হায়াত আল্লাহ 60 বছর দেয়, 15 বছর আমার তো ঘুমে কেটে যাবে। যাবে কি যাবে না কথা বলেন? অর্ধেক সময় তো ঘুম আর সোশ্যাল মিডিয়া অনর্থক কাজে চলে যাচ্ছে আমাদের। তার মানে আমার হায়াত মূলত কত বছর? হায়াত মোটামুটি 60 বছর হায়াত থাকলেও আমরা ব্যবহার করতে পারছি মাত্র 15 বছর। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের হিসাব নেবে। আন উমুরহিম, তোমাকে যে জীবন লাইফ দিয়েছিলাম কোন খাতে ব্যয় করেছো, এই সময় তোমাকে দিতে হবে কড়াই গন্ডায়। আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়, এই দুনিয়াতে আমরা ঘর নির্মাণ করার জন্য কঠোর পরিশ্রম করি। কঠোর পরিশ্রম, একদম ফজর উঠে চলে যাচ্ছেন, কত হারাম ইনকাম করছেন। আপনাদের কুষ্টিয়া মানে শুধু তামাক আর তামাক, তাই না? আসার সময় তো দেখলাম কুষ্টিয়া মানে তামাক, মানে তামাকের বিজনেস আপনার দেখলেন সবচেয়ে বেশি। মাঠ ঘাট রাস্তাঘাট সব জায়গায় ওই গাঁজা আর কি যে আছে। আমার ড্রাইভার ভাই বলছে যে দেখেন ভাই, চতুর্দিকে যেদিকে যাবেন সেদিকে এই বিঘার পর বিঘা দেখতে পাবেন। তার মানে মানুষ এই দুনিয়াতে ভালো থাকার জন্য, দুনিয়াতে টাকা রোজগার করার জন্য হালাল হারাম ভুলে যাচ্ছে। কারণ একটাই, এই দুনিয়াতে ভালো থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের বোঝার তৌফিক দান করে, আমিন। চাচা, 3 জন ব্যক্তি কোরআন হাদিস ঘেটে পাওয়া যায় যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে জান্নাতে ঘর অলরেডি আগে থেকেই, মৃত্যুর আগে দিয়ে দিয়েছিল। কয়জন? আরো জোরে বলেন, কয়জন? 3 জন। আচ্ছা, কেউ বলতে পারবেন? হাত তোলেন তো। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। 50-এর উপরে কে কে আছে চাচা? আপনার 50 হয়েছে? মাশাআল্লাহ, ওঠেন তো, বলেন। মাশাআল্লাহ, আবু বকর, ওমর, আম্মা আয়েশা। আরেকজন হাত তুলেছেন চাচা, ওঠেন। মাশাআল্লাহ, চাচা বয়স কত? 72। মাশাআল্লাহ, মানে আল্লাহর নবী। ওঠেন, অ্যানসার করতে হবে তো। ধরেন, 2 বন্ধু নাকি? হ্যাঁ, মা ভাগ্নি। মাশাআল্লাহ। চাচা বলেন তো, আপনার মামা হচ্ছে এটা? আপনার মামা ঠিক অ্যান্সার করেছে? ঠিক বলেছে? মাশাআল্লাহ। আচ্ছা, কেউ চ্যালেঞ্জ করবেন? চাচা আবু বকর, ওমর, আম্মা আয়েশা 3 জন জান্নাতে ঘর পাবে। ওসমান বিন আফফান। কি তোমরা চ্যালেঞ্জ পেছন থেকে? মাশাআল্লাহ। চাচা বসেন। আলহামদুলিল্লাহ, চাচার উত্তর একদম ভুল হয়েছে। এদিক থেকে বলবেন? তরুণ বলবে, তরুণ ছেড়ে দিলে না, তরুণ দেখে দেবো না। এরা সোশ্যাল মিডিয়া ঘাটে দেখাচ্ছে এই প্রশ্ন কোন এক জায়গাতে করেছি, দেখে নিয়েছে।
শুনে মুখস্থ আছে, এসে বলে দিবে। আচ্ছা তোমরা এই প্রশ্ন এর আগে শুনেছিল কোনো জায়গায়? শুনেছে না, মানে প্রশ্ন আউট হয়ে গেছে, বুঝতে পারলেন? 50 বছর উপরে যে আছে বলেন তো, 50 বছর উপরে যদি অ্যান্সার করতে পারেন, চাচা আপনার জন্য 500 টাকা বাংলাদেশি নোট আমার তরফ থেকে হাদিয়া থাকবে। কে বলতে পারবেন? আর যে জানেন সে আবার পাশে বসে শিখিয়ে দেন না, যে ভাই তুই বলে দে, 250 করে ভাগ করে নেবো। কারণ বাঙালি তো খুব চালাক আমরা, বলছে আমার বয়স তো 50 হয়নি, বলছে তোকে লিখে দিচ্ছি তুই বলে দে, বলে দিচ্ছে। তোর 50 হয়েছে বাবা? হয়নি না? আচ্ছা 50 কার হয়েছে চাচা বলতে পারবেন না? 3 জন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে জান্নাতে ঘর দিয়ে দিয়েছে। কোরআন হাদিসে তাদের নাম শুধু উল্লেখ করতে হবে, কোথায় আছে ওটা আমি বলে দেবো। শুধু নাম বলেন, 3 জন ব্যক্তির নাম। আরে ট্রাই করেন, ভুল হয় হবে। মাশাআল্লাহ, ওঠেন। চাচা বয়স কত? 45। এই চান্স দেওয়া যাবে? দেবো, চান্স দেবো। 50 বলেছিলাম তো। আচ্ছা বলেন তো চাচা দেখি, 500 টাকা। খাদিজাতুল কুবরা 1, মারিয়াম 2, ওমর 3, খাদিজা, ওমর, মারিয়াম। মাশাআল্লাহ, চাচার উত্তর ভুল হয়েছে। 500 টাকা আমার বেঁচে গেছে, ভয় পেয়ে গেছিলাম যে যদি বলে দেয় রে বাবা। চাচা কিন্তু বলে দিয়েছে অলরেডি, দুটো ঠিক বলে দিয়েছে, দুটো কিন্তু ঠিক বলে দিয়েছে। আমি ভাবছি মনে হয় আরেকটা ঠিক বলে দিল, বললে তো 3টে ঠিক হয়ে গেলে 500। আচ্ছা আরে একজনকে সুযোগ দেবো না, আপনি উত্তর যেটা দিয়েছেন ঠিক শুনে নিয়েছি, ওই যে পেছনে, কিন্তু আমি কান দিইনি। কেন আমি কান দিলে মানুষ সব ওনার দিকে চলে যাবে। উনি কিন্তু অ্যান্সার কিন্তু একজন ঠিক বলে দিয়েছে এর মধ্যে। কথা কি বুঝতে পারলেন? এই মজলিসে একজন দাঁড়িয়ে 3 জনের নাম কি হবে বলে দিয়েছে একদম পেছনে, কিন্তু আমি কান দিইনি। কেন আমি কান দিলে আপনারা শুনে নিবেন। আচ্ছা কে বলতে পারবেন? চাচা সামনে, আপনি দাঁড়িয়ে থাকেন, আপনাকে ধরা হবে। বলেন। খাদিজা, মারিয়াম 2, আর আসিয়া। মাশাআল্লাহ, চাচা দাঁড়িয়ে থাকেন, পেছনে পেছনে চাচা। বলেন। ওমর বিন খাত্তাব 1, মারিয়াম 2, আসিয়া 3। মাশাআল্লাহ, চাচা টাকা বেঁচে গেছে, বসেন। আপনি বলেন তো চাচা দেখি। আবার বেলাল বিন রাবাহ, বেলালের নাম বলেছে। বেলাল আপনি বলবেন? দাঁড়ান দাঁড়ান দেখছি। চাচা বসেন, বলেন তো চাচা বলেন। বেলাল প্রথমটা কি বলেছেন চাচা? বেলাল 2, ওমর বিন খাত্তাব, আসিয়া 3। মাশাআল্লাহ, টাকা আমার লাগবে না মনে হচ্ছে আজকে, টাকা আমার বেঁচে যাচ্ছে। কিন্তু একজন পেছন দিয়ে ঠিক বলে দিয়েছে। উনি যখন বলেছে তখন আমি অফারই করিনি, মানে আমি বেঁচে গেছি। কথা বুঝতে পারছেন না? উনি প্রথম রাউন্ডে বলে দিয়েছে, যে সে আমি মানে অফারই দিইনি। আচ্ছা পেছনে দাঁড়ান, যিনি সঠিক অ্যান্সার দিয়েছিলেন, শোনেন। আপনার স্যার, আপনি কিন্তু অ্যান্সার করেছেন সেই সঙ্গে। স্যার আমি কিন্তু অফার করিনি। অফার করেছিলাম? অফার করিনি। আচ্ছা ঠিক আছে, আপনি উত্তরটা বলে দেন, আপনাকে গিফট দেওয়া হবে, আমার পক্ষ থেকে বই দেওয়া হবে ইনশাআল্লাহ, আমার লেখা বই। জি। 1 আসিয়া, জি। 2 খাদিজাতুল কুবরা, 3 ওমর বিন খাত্তাব। মাশাআল্লাহ, 3টে উত্তরই ঠিক, এই 3 জনই। আলহামদুলিল্লাহ। চাচা বুঝতে পারছেন কার কথা ভুল হয়েছে? আবার
বুঝতে পারছেন তো? বসে মাস্টারমশাই যোগাযোগ করবেন এই ভাইয়ের সঙ্গে, এই যে বড় বড় দাড়ি দেখেন, লাল দাড়ি, একদম বাংলাদেশ বিখ্যাত দাড়ি, এনার সঙ্গে যোগাযোগ করবেন। আমার লেখা আপনি বই ওই স্যারকে একটা দিয়ে দিবেন। তবে তিনজন ব্যক্তি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে জানিয়ে দিয়েছিলেন জান্নাতে ঘর পাবেন। এক, আসিয়া। চাচা আসিয়াকে চেনেন? আসিয়া কে বলেন তো? ফেরাউনের স্ত্রী। তাহলে বুঝতে পারছেন ফেরাউন কত বড় আল্লাহর ওলি ছিল। হ্যাঁ, আল্লাহর ওলি ছিল না? তো ফেরাউন আল্লাহর ওলি না হলে স্ত্রী জান্নাতে যায় কিভাবে? জান্নাতে ঘর পাইবা কিভাবে? ঈমান হচ্ছে তাই। কিন্তু আমাদের সমাজে যে শেখানো হয় পীরের বাচ্চা বেটা মূর্খ হলেও পীর, আছে না নাই? আওলাদে রাসূল মানে মানুষ মনে করছে যার পরিবার পরেশগার মানে তাদের প্রত্যেকে পরেশগার হবে। কিন্তু কোরআনের এই আয়াত প্রমাণ করছে যে না, আসিয়া ফেরাউনের স্ত্রী, তারপরেও জান্নাতে ঘর পাবে। যদি ফেরাউন সম্পর্কে না জানা থাকে, এক কথায় বায়ুডাটা দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট পাপী খারাপ বদমানুষ, তার নাম কি? ফেরাউন। মুসনাদ আবি আলা হাদিস 6481। আল্লাহর নবী থেকে হাদিস riwayat করছে আবু হুরায়রা, যখন মুসা আলাইহিস সালামের দাওয়াত যখন আসিয়া গ্রহণ করে নিয়েছে আর ফেরাউন যখন শুনেছে তার স্ত্রী নবী মুসার দ্বীনকে গ্রহণ করে নিয়েছে, কালেমা পাঠ করেছে, নিজের স্ত্রীকে জেলখানায় আবদ্ধ নিতে ফেরাউন প্রতিদিন সন্ধ্যায় সকালে 100 200 করে বেত্রা আঘাত করা হতো। বারবার বলা হতো যে মুসার ঈশ্বর যিনি আছেন, মুসার আল্লাহকে তুমি ত্যাগ করে দাও। তারপরে আসিয়া কোন সময় তাওহীদকে ছেড়ে দেয় নাই, শুধু আল্লাহর কাছে বারবার দোয়া করতেন, আল্লাহ দুনিয়াতে এই ফেরাউনের রাজপ্রাসাদের দরকার নেই, জান্নাতে তোমার কাছে একটা ঘর দিও। আল্লাহর নবী কোরআনুল কারীম সূরা তাহরিম 66 আয়াত নম্বর 11-তে আল্লাহ 1500 বছর পর জানিয়ে দিচ্ছেন যে আসিয়ার এই দোয়াকে আল্লাহ সেদিন কবুল করেছিলেন। আল্লাহ নবী বলছেন মৃত্যুর আগের মুহূর্তে আসিয়াকে জান্নাতে যে কোন ঘর পাবে তাকে চোখে এক ঝলক তাকে দেখিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা বলেন তো আসিয়ার এত মর্যাদা কেন? তাহলে এত মর্যাদা কেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তাকে তো জান্নাতে ঘরে কথা বলা হচ্ছে না। নবীর মেয়ে ফাতেমা, সে তো জান্নাতে ঘর পাবে এ কথা আগে বলা হচ্ছে না। জি, ফাতেমা জান্নাতে মহিলাদের সর্দার হবে, এ ফজিলত আলাদা। কিন্তু জান্নাতে আগে থেকে ঘর পেয়ে যাওয়া, দেখে নেওয়া, এই পজিশন আলাদা। কিন্তু তারপরে আসিয়াকে জান্নাতে ঘর আগে থেকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন। কারণ কি? সবর। কি বলেন তো? সবর, ধৈর্য। এত অত্যাচারিত হয়েছে, এত নির্যাতিত হয়েছে নিজের স্বামীর কাছ থেকে, তারপরে সে পিছিয়ে আসে নাই। আমাদের মায়েদেরকে দেখেন, বোনদেরকে দেখেন, একটু স্বামীর সঙ্গে 2 দিন 4 দিন 19-20 হয়েছে, মানে চট করে রেগে গিয়ে তোমার সঙ্গে জীবনে সংসার করে সুখী হলাম না, আছে না নাই? কথা বলেন। চট করে বলে দিচ্ছে, আরে আমি বলেই তোমার মতো বদমাশের সঙ্গে সংসার করে গেলাম, আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে জীবনে তোমার ভাত খেত না। মেয়েরা বলে না, মানে কমন ডায়লগ। মায়েদেরকে বলি, মা তোমার স্বামী কত খারাপ, ফেরাউনের চাইতেও খারাপ। ফেরাউন তার স্ত্রীকে প্রতিদিন 100 200 বেত্রায় হাত মারতো, তোমাকে কতগুলো মারে। একটু 19-20 হলেই সমস্যার স্বামীর নাশশুকরি করা আর মেয়েদের, এটা বর্তমান সমাজে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। প্রথম আলো 2022 বাংলাদেশের পত্রিকা পৃষ্ঠা নম্বর 11-তে নিউজ দিয়েছে যে বাংলাদেশে এবছর শুধু ঢাকায় 13,992টা তালাক হয়েছে। কত? 13,992টা। তার মধ্যে 10,122টা খোলা তালাক, মানে মেয়েরা ডিভোর্স দিয়েছে স্বামীকে। এটা কোথাকার রিপোর্ট? এটা বাংলাদেশে। চিন্তা করতে পারছেন? তার মানে আগে মেয়েরা ভয় থাকতো কখন আমার স্বামী না জেনে তালাক দিয়ে দেয়, এখন পুরুষরা ভয়ে কখন বউ না জেনে তালাক দিয়ে পালিয়ে যায়। 10,000-এর অধিক 70% তালাক এখন অ্যাপ্লাই করছে মেয়েরা, দরখাস্ত হচ্ছে মেয়েরা যে সংসার করতে চায় না। তার মানে বুঝতে হবে আমাদের মেয়েদেরকেও পশ্চিমা বিশ্বের যে স্রোত, পশ্চিমা বিশ্বের যে চিন্তা চেতনা তারা দখল করে নিয়েছে। মায়েদেরকে একটা মহিলার কথা বলি,
আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছেন, মেরাজে গিয়ে দেখছেন একজন নারী জান্নাতে ঘুরে বেড়াচ্ছে, নাম হচ্ছে রুমাইসা। কি নাম? চাচা আমার নাম বলেন, কি নাম? রুমাইসা। রুমাইসা কে? আবু তালহার স্ত্রী। আবু তালহা নামটা শুনেছেন তো? শুনেছেন না? আবু তালহা একজন সাহাবী, তার স্ত্রীর নাম রুমাইসা, তাদের সন্তান নাম আনাস বিন মালিক। সেই মুসলিম বুখারীতে স্পষ্ট সহিহ সনদে হাদিস বর্ণনা আছে যে আবু তালহাকে আল্লাহর নবী একদিন আদেশ করছেন যে জিহাদে যেতে হবে। জিহাদে যাওয়ার জন্য প্রস্তুতি যখন নিচ্ছেন, সেই দিন আবু তালহার সন্তান, রুমাইসার সন্তান অসুস্থ। অসুস্থ সন্তানকে থুয়ে নিজের পিতা বাড়িতে বেরিয়ে চলে গেছেন। নবী ডেকেছেন, জিহাদে যেতে হবে, জিহাদে চলে গেছেন। দীর্ঘ 1.5 মাস পর জিহাদ আবু তালহা বাড়িতে আসে। রুমাইসার যে সন্তানকে সুন্দর করে গোসল দিয়ে আরে কাপড় পরিয়ে বিছানা এক সাইডে ঢেকে রেখে দিয়েছে সন্তানকে। তার স্বামী বাড়িতে এসেছে, অজুর পানি দিয়েছে, অজু করে সালাতে দাঁড়িয়েছে, নামাজ শেষ, সুন্দর সুন্দর খাবার পরিবেশন করেছে, খাবার খেয়ে বিছানাতে গিয়ে শায়িত হয়েছে। রুমাইসা সুন্দরভাবে সজ্জিত হয়েছে, সাজুগুজু করেছে। স্বামী অনেকদিন পর এসেছে, স্বামীর সঙ্গে সারা রাত ধরে গল্প যা হয় স্বামী স্ত্রীর সঙ্গে তাই করেছে, শারীরিক সম্পর্ক করেছে। রুমাইসা যখন দেখছে যে না, এখন তার স্বামীর এই 1.5 মাসের যে ক্লান্তি দূর হয়ে গেছে, 1.5 মাসের ক্লান্তি, সফরের ক্লান্তি দূর হয়ে গেছে, সঙ্গে সঙ্গে রুমাইসা তার স্বামীকে বলছে যে তোমাকে একটা প্রশ্ন করতে চাই। জি বলো। ওই যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির কাছে কোনো আমানত রেখে যায়, কিছুদিন পর যদি আমানতটা আবার ফেরত চায়, আমাদের কি করা উচিত? আবু তালহা বলছে অবশ্যই আমানতের খেয়ানত করতে নেই। যে তোমাকে আমানত দিয়েছে সে চাইলে তাকে দ্রুত তার আমানত ফেরত দিতে হবে। রুমাইসা তখন বলছে আবু তালহা আপনি ধৈর্য ধারণ করেন, আপনি ধৈর্য ধারণ করেন। আল্লাহ আমাদেরকে যে আমানত দিয়েছিল আমাদের সন্তান, আজকে সকালবেলায় আল্লাহ তার জিম্মায় নিয়ে নিয়েছে। আবু তালহা শুনে চট করে বিছানা থেকে উঠে পড়েছে। তুমি বলো কি? আরে সন্তান মারা গেছে, তোমাকে এখনো জানাচ্ছ না? আবু তালহা ছুটে চলে গেছে নবীর কাছে, ফজরের সালাত আদায় করেছে, সালাত শেষ, নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ আজকে আমার সঙ্গে এই ঘটনা ঘটে গেছে, আমার স্ত্রী আমার সঙ্গে এমন আচরণ করেছে। আল্লাহ নবী বলছে আবু তালহা তোমাদের এই রাতকে, ওই সময়টাকে আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছে, আল্লাহ বরকত দিয়ে তোমাদেরকে পূর্ণ করে দিয়েছে। ইমাম হাজার আসকালী ফাতুল বারীর মধ্যে বলছেন তারপরে আবু তালহা রুমাইসার গর্বে যতগুলো সন্তান এসছে সবগুলো বড় বড় আলেম হয়েছে, সবগুলো কোরআনের হাফেজ মাস্ট হয়েছে। এটা কোনো গাঁজাখড়ি গল্প নয়, সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। তার মানে বোঝা যাচ্ছে একটা নারী সে যে ধৈর্য ধারণ করে, সবর করে, রুমাইসা জান্নাতে আগে থেকে ঘুরে বেড়াচ্ছে, কিয়ামতই হয়নি এখনো। কথা বুঝতে পারছেন না? আসিয়া স্বামীর জন্য শুধুমাত্র ধৈর্য ধারণ করেছে, জান্নাতে ঘর পেয়ে গেছে। পশ্চিমা বিশ্ব আমাদের শিখিয়ে দিচ্ছে যে না, ইসলাম নারীকে কোনো অধিকার দেয়নি। কেন? ইসলাম নারীকে বুরখা পরায়, এটা হচ্ছে অপরাধ। কারণ পশ্চিমা বিশ্বের নোংরা মানসিকতা লোকগুলো মেয়েদেরকে উলঙ্গ অবস্থায় দেখতে চায়, মুসলমানরা দেখতে দেবে না, নারীদেরকে সুন্দর করে ঢেকে রেখেছে। এই জন্য তাদের না, ওরা প্রচার করছে যে না, মুসলমান নারীকে অধিকার দেয় না, বলছে না ভাইজান? অথচ ওই পশ্চিমা বিশ্বেই কোটি কোটি মার্কিন ডলার, সবচেয়ে বেশি ইনকাম কিসেতে ভাই জানেন? আপনারা তো বুঝতে পারেন না, আপনারা তো তামাক চাষ করেন, নিজেও নিশার মধ্যে আছেন, মানুষকে নিশা করাচ্ছেন। গোটা বিশ্বের সবচেয়ে বড় অ্যাসেট, অর্থ আসে 3টে জিনিসে। এক, পর্নোগ্রাফি। পর্নোগ্রাফি বুঝেন? খারাপ খারাপ উলঙ্গ যেসব ভিডিওগুলো হয়, এটা হচ্ছে গোটা বিশ্বের সব চাইতে অর্থনীতি ইনকামের দিক থেকে কোটি কোটি মার্কিন ডলার বছর ইনকাম করছে। কারা করাচ্ছে? কারা করাচ্ছে? কে করে? এই পশ্চিমা বিশ্বগুলোর মানুষদেরকে বলছে, মেয়েদেরকে বলছে নারীর অধিকার, অধিকার, অধিকারের নামে তাদেরকে নিয়ে গিয়ে বিভিন্ন বিউটি যেসব যতগুলো আছে সেগুলো করে, তার সঙ্গে ভিডিও করে সিনেমা করিয়ে মানুষের মনোরঞ্জন করে কোটি কোটি টাকা রোজগার করছে। 2, কসমেটিক্স মার্কেট। কি
কি মার্কেট বলেন তো? বলেন তো আপনার স্ত্রী কতগুলো মাখে? ছেলের কয়টা মাখে, মেয়েরা কয়টা মাখে? আপনার মেয়ে যদি বোরখা করে বা বোরখা পরে চলে, ওর কটা কসমেটিক্স লাগবে? কারণ ওরা জানে মেয়েরা যদি এই বোরখার মধ্যে অন্তরে চলে যায় তাদের কসমেটিক্স ব্যবসা বন্ধ হয়ে যাবে। হবে কি হবে না কথা বলেন? মেয়েরা যদি বোরখার মধ্যে চলে আসে তাহলে পর্নোগ্রাফি এগুলো কেউ দেখবেও না, আর এই পর্নোগ্রাফিতে মার্কেটটাই মন্দা দেখা দিবে। এই জন্য তারা সব চাইতে মেয়েদেরকে নিয়ে সব চাইতে বেশি মাতামাতি করে। ইসলামকে বলে নারীর নাকি কোনো অধিকার দেয় নাই, অথচ ইসলাম বলছে পৃথিবীতে প্রথম যে নারী জান্নাতে ঘর পাবে সেটা কোনো পুরুষ না, সেটা নারী আসিয়া। 2 খাদিজা, এটাও নারী, এটাও নারী। 3 নম্বর আসছে ওমর, মানে একজন পুরুষ। চাচা বলেন তো, আর একটা প্রশ্ন করি, পৃথিবীতে প্রথম জমজমের পানি কার মাধ্যমে এসেছিল? কে পেয়েছিল? হাজেরা। জি, প্রথম হাজেরা। আচ্ছা প্রথম বলেন তো, পৃথিবীতে প্রথম ইসলামের জন্য শহীদ কে হয়েছে এই উম্মতে? সুমাইয়া। নারী না পুরুষ? এই উম্মতের প্রথম দাওয়াতের ক্ষেত্রে, ইসলাম প্রচারের ক্ষেত্রে টাকা কে ব্যয় করেছে? খাদিজা। সবগুলো নারী। নারীদের মোটে ইসলামে গুরুত্ব কম নেই, কিন্তু আজকে আমাদের মায়েরা মেয়েরা দেখেন তারা পশ্চিম বিশ্বের চক্রান্তে তারা পা দিয়ে দিয়েছে। নিজের সন্তানকে প্রতিপালন করতে সময় না দিয়ে ঢাকায় চলে যাচ্ছে গার্মেন্টস এর লোকের দাসত্ব করতে। আছে না? বিভিন্ন গার্মেন্টসে চলে যাচ্ছে, দিন প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা শ্রম, মাস শেষে 7-8 হাজার টাকা হাতে দিয়ে দিচ্ছে, মনে করছে যে আমরা চাকরি পেয়ে গেছি। কিন্তু এই মায়েটা যদি প্রতিদিন সন্তানকে 7 থেকে 8 ঘন্টা সময় দিত, ইনশাআল্লাহ 10 বছর ছেলে পেছনে মা যদি সময় দেয়, এই ছেলে এই দুনিয়াবী জীবনে সফল হতে পারতো না? জি আচ্ছা আচ্ছা, কথা বলছে। এটা হচ্ছে গোটা বিশ্ব জগতে মাইন্ডসেট। 2 হচ্ছে খাদিজা। কি বললাম চাচা? খাদিজাতুল কুবরা। সহিহ বুখারী 38-20 নম্বর হাদিস। হঠাৎই জিবরিল ফেরেশতা আল্লাহ নবীর ঘরে ঢুকে পড়েছে। ঢুকে পড়ার পরেই জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওইখানে আপনার স্ত্রী খাদিজা আসছে, দেখেন হাতে তার একটা খাবারের পাত্র আছে, আপনি বলেন আল্লাহ এখনই খাদিজাকে সালাম পাঠিয়েছে। চাচা বলেন তো, কে কাকে সালাম পাঠিয়েছে? আল্লাহ। কাকে? খাদিজাকে। জিবরিল বলছে, আল্লাহর নবী বলে দেন আপনি যে খাদিজা, আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করেছে। ঘর এতই সুন্দর যার ভেতর থেকে বাইরে দেখা যায়, বাইরে থেকে ভিতর দেখা যাচ্ছে, এত চকচকে ঘর। 3 নম্বর উমর বিন খাত্তাব। কি বললাম? উমর বিন খাত্তাব। সহিহ বুখারী 3242 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছে, ওমর আমি যখন জান্নাতকে দেখলাম, জান্নাতে গিয়ে দেখছি সুন্দর একটা ঘর, সামনে একটা মেয়ে ওযু করছে। আমি জিবরিল এই ঘরটা সুন্দর, বারবার চোখ ধরে চলে যাচ্ছে, এই ঘরটা কার? জিবরিল তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ এই ঘরটা হচ্ছে ওমর ইবনুল খাত্তাবের। আল্লাহ নবী বলেন, ওমর বারবার মন চাইছিল ঘরটাতে প্রবেশ করতে, কিন্তু তোমার যেহেতু ঘর, আমি চাই নাই যে তোমার এই ঘরে প্রবেশ করবে, চাই তুমি যখন জান্নাতে প্রথম প্রবেশ করবে, প্রথম যেন তুমি পা দাও। ওমর বিন খাত্তাব এই কথা শুনে হাউ মাউ করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘর থেকে যে প্রবেশ করেন নাই, আমার সম্মানের জন্য আপনার কাছে আমার সম্মান বাকি। ওমর বিন খাত্তাব কাঁদছে কেন বলেন তো? জান্নাতের ঘর দেখেছে, নবী দেখে এসেছে, শুনছে, শুনে কাঁদাকাটি করছে। অথচ জাহান্নামের কথা শুনলেও আমরা মুসলমানরা কাঁদি না, হাসি। হাসি না ভাইজান? আমাদের হাসি চলে আসে যখন জাহান্নাম কবরে আযাবের কথা বলা হয়, যে কবরে একটা সাপ থাকবে, 70 খানা মাথা, একবার ছবল মারবে 70 বছর ব্যথা পাবে, মানুষ হাসে। আল্লাহ নবী বলছেন জাহান্নাম যে কত ভয়ঙ্কর, কিয়ামত যে কত কঠিন, আমি নবী যতটা জানি তোমরা যদি জানতে তোমরা বেশি বেশি কাঁদতে আর কম কম হাসতে। আমরা কি করি এখন? আমরা কি করি? আরে আমরা তো বক্তারাই হাসাই। বক্তা সে মিথ্যা কথা বলে, আছে না নাই? মিথ্যা কথা বলে মানুষকে হাসায়। ওয়াজের ময়দান এটা এখন হয়ে গেছে ইলমি কোনো মার্কাজ নয়। বিভিন্ন রকমের বিভিন্ন রঙের বক্তা এসে আলোচনা করছে, মানুষকে হাসানোর চেষ্টা করছে, বিড়ি খাওয়ার ভঙ্গিমা দেখাচ্ছে, আছে না নাই?
কে লাফাতে আমাদের স্টেজ ভেঙে ফেলছে। হুজুরকে এসে একদম মানে হুজুরকে এসে হুজুর লুঙ্গি খুলে দিয়ে পালিয়ে যাবেন একটা ভাব দেখা যাচ্ছে না। এমন কে এসে সিনেমার নায়ক নায়িকার গল্প করছে, বিশ্ব সুন্দরী কে কি, জীবনে নাম শুনিনি এগুলো। আপনাদের কুষ্টিয়ারিতে একজন আছেন না, হ্যাঁ, আল্লাহর নাম নিয়ে ওকে নিয়ে দেখতে হবে। ওই নামটা আমি জীবনে শুনেছিলাম না, উনার কাছ থেকে প্রথম শুনেছি। উনি জানলেন কিভাবে, উনি জানলেন কিভাবে, চিন্তা করা যায়। মানে আমাদের আলিম ওলামা সমাজ এরা মানে এই বর্তমান স্রোতে ভাসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। চাচা, চারটে আমলে কথা বলবো। কয়টা? চারটে আমলে কথা বলবো, যে আমলগুলো করলে জান্নাতে আপনিও ঘর পাবেন। আমল করা যাবে তো ইনশাআল্লাহ? আমি আলোচনাতে বেশি সময় নষ্ট করতে চাই না আপনাদের, অল্প শোনেন, ঘন্টাব্যাপী আলোচনা শুনতে হবে না। শুনে আপনি কতটুকু মনে রাখতে পারলেন, কতটুকু আমলে বাস্তবায়ন করতে পারলেন, এটা বিষয়। আলোচনা অনেক জানেন, অনেক শুনেছেন, কিন্তু শোনাটা বড় কথা নয়। বলছে যে আলোচনা চলছে, কঠিন আলোচনা হয়েছে, হেভি আলোচনা হয়েছে। কি হয়েছে ভাই, কি যে বললো মনে নেই আর, বক্তব্য শুনে যাচ্ছে হেভি। হিন্দি সিনেমার গজল বলেছে, হিন্দি সিনেমার গজল আছে না বাংলাদেশে এখন, চলে না ভাইজান? 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বক্তব্য হচ্ছে, শুনছে, কি বুঝেছে বক্তব্য শুনছে। যাওয়ার সময় ও রাস্তাতে বিড়ি টানছে যাচ্ছে, হেভি বক্তব্য দিয়েছে। একটু মানুষ দেখা যায় না ভাইজান? ফায়দা কি হলো? এক আমল, সহিহ বুখারী 450 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দিবে, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর দেব। চাচা, মসজিদ নির্মাণ করতে পারবেন? হ্যাঁ, ইনশাল্লাহ বলতে ভয় পাচ্ছি। ইনশাল্লাহ বলে যদি করে দিতে হয়, ভাবছে আমারই তো ঘর হয়নি এখনো, আমার মসজিদ তুই করবো, টেনশনে পড়ে গেলে। আল্লাহ নবী বলছেন, যে দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করবে, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দেব। এখন মসজিদ মানে 3 তলা তৈরি করতে হবে, 1 তলা তৈরি করতে হবে এমনটি নয়। আপনি একটা কাঁচা টিনের বেড়া দিয়েও মসজিদ তৈরি করে দিলেও জান্নাতে ঘর পাবেন কি পাবেন না? আল্লাহ নবীর জামানাতে একদম টাচ দিয়ে মসজিদ ছিল না। কি ছিল? ওই খেজুরের পাতা দিয়ে, খেজুরের গোড়া দিয়ে আপনি যদি একটা মানুষের জন্য এলাকাতে একটা আত্মীয় মসজিদ তৈরি করে দেন, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে ঘর পাবেন। যদি তাও না পারেন, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 738, আল্লাহ নবী বলছেন, একজন ব্যক্তি যদি একটা পায়রার ঢোপের সমান, ডিমের সমান মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকেও জান্নাতে ঘর দেব। চাচা বলেন তো কিসের সমান? কিসের সমান বলেন? পায়রার ডিমের সমান, ঢোপের সমান। আচ্ছা বলেন তো, পায়রার ডিমের সমান কি মসজিদ তৈরি করা যায়? পায়রার ঢোপের সমান মসজিদ হয়? হয় না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, শেখ সালেহ আল উসাইমিন তিনিও বলছেন, এটা পায়রার ঢোপ। এ বলার উদ্দেশ্য হচ্ছে এইটা, একজন মানুষ মসজিদের জন্য এক মুসাল্লা, একজন মানুষ নামাজ পড়তে পারে, এতটুকু জায়গা যদি দান করে, আল্লাহ তাকেও জান্নাতে ঘর দেবে। এক মুসাল্লা বুঝেন চাচা? আপনার এলাকাতে ইঞ্জিনিয়ার আছে না, যারা বিল্ডিং তৈরি করে? এক মুসাল্লা মানে একটা জায়নামাজের সমান জায়গা, মানে 2 ফিট বাই 4 ফিট। ইঞ্জিনিয়ারকে গিয়ে বলবেন, ভাই 2 ফিট বাই 4 ফিট একটা মসজিদ তৈরি করতে কত টাকা খরচ পড়বে, মানে জমির দাম কত, এখানে রড, সিমেন্ট, বালি, একদম রং পর্যন্ত কতটা খরচ পড়বে, ওরা স্কয়ার ফিট হিসাবে বের করতে পারবে কি পারবে না? পারবে না? পারবে। আজকে নিয়াত করে নেন, মৃত্যুর আগে অন্ততপক্ষে এক মুসাল্লা, একজন মানুষ সালাত আদায় করতে পারে। আপনার এলাকাতে যে মসজিদ আছে, আপনি দায়িত্ব নিয়ে নেন যে এক মুসাল্লা খরচ যা হয় ইনশাল্লাহ আমি দেব, ইনশাল্লাহ জান্নাত আপনি ঘর পাবেন। আমলটা করা যাবে না ভাই? করা যাবে। আচ্ছা, কে কে জান্নাতে ঘর চান? একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, তুমি কবুল করো, আমিন। হাত এত তাড়াতাড়ি নামছে কেন? হাত তুলে রাখান, মাশাআল্লাহ। আচ্ছা, 2 হাত পকেটে পুরেন, পকেটে পুরেন।
আজকে যা ইনকাম করেছেন একদিনকার ইনকাম, 365 দিনের নয়, একদিনকার ইনকাম যা আছে দিতে পারবো ইনশাল্লাহ। ভাই আমি কখনো টাকা পয়সা চাঁদা তুলিনি, জানিও না। বক্তারা যে কত কি বলে যে 100 টাকা দান না করিল নামে শরীফুল, আল্লাহ তুমি জান্নাত দিতে করিও না তো ভুল, এসব বলে না। বেটা কত বদমাস, আল্লাহ থেকে ভুল করবে। পকেট থেকে হাত বেরিয়ে গেছে নাকি আপনাদের? আপনাদের ছেলেরা আছে? কই ছেলেরা কই? কই রে ভাই কই? আচ্ছা দ্রুত একবারে চাদর চাদর দিয়ে দেন, দ্রুত দিয়ে দেন ভাই। আমাকে চাচ্ছেন না, বসে থাকেন, ছেলেরা চলে যাবে। ভাই আমি এই পারিও না, জীবনে কালেকশন করি না, আপনারা ভালোভাবে জানেন। কেন্দ্রের মাদ্রাসা একাডেমির জন্য যেহেতু অনেক খরচ বাজেট তাদের আছে, তো আপনারা একটু সহযোগিতা করেন, আগামী বছর যেন তারা আবার এরকম প্রোগ্রাম করতে পারে। কেন একটা প্রোগ্রাম করার জন্য অনেক অর্থের প্রয়োজন আছে না নাই? সবাই যদি 10, 20, 50, 100 টাকা করে দিয়ে দিই, অন্তত এই স্টেজের বিলও যদি তার পরিশোধ করতে পারে, আগামী দিনে তারা সাহস করবে আর বড় বড় আলোচক দিয়ে একদম রাত্রিব্যাপী আলোচনা করবে। কি করবে না কথা বলেন? কিন্তু এবছর যদি টাকা যদি মাশাআল্লাহ ঠিক আছে ভাই, দ্রুত যার কাছে যা আছে 10, 20, 50 দিয়ে দেন। আচ্ছা চাচা একটা আমল বলেছি, কি বলেছি বলেন তো? মসজিদ নির্মাণ করা। আচ্ছা 2 নম্বর আর একটা আমল শোনেন, সুনান দারেমি হাদিস নাম্বার 438 এবং 35, আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি প্রতিদিন 10 বার সূরা ইখলাস, চাচা কতবার? আরো জোরে কতবার? কি পড়তে হবে? 10 বার যদি সূরা ইখলাস পাঠ করেন, নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তার জন্য জান্নাতে ঘর দিয়ে দিব। চাচা সূরা ইখলাস জানা আছে তো? না বাবা সূরা ইখলাস তো জানি না, আমি তো হুজুর লাইনে পড়িনি, তো সূরা ইখলাস জানি না। চাচা আপনি সূরা ইখলাস জানেন, নাম জানেন না। কোন সূরাটা ইখলাস বলা হয়? কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কাহারও মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তিনি কাউকে জন্ম দেন নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ সমতুল্য কেউ নেই। এই যে আপনি যেটা সূরা কুল আমি জানেন, সূরা ইখলাস, এই সূরা প্রতিদিন কতবার পড়তে হবে? 10 বার। যদি পাঠ করেন কি পাবেন? জান্নাতে ঘর পাবেন। মায়েরা প্রতিদিন 10 বার সূরাতুল ইখলাস, এটা মিস করা যাবে না। কোন সময় পাঠ করবেন? যখন মন চায়, যে কোনো সময়, 24 ঘন্টার মধ্যে যখন মনে পড়বে তখনই পড়ে নেবেন। সকাল বিকাল রাত, রান্না করছেন, সবজি কাটছেন, রাস্তাতে চলছেন, ব্যবসা করছেন, যে কোনো সময় যখন মনে পড়বে তখনই পড়বেন। আপনার জন্য জান্নাতে ঘর অপেক্ষা করছেন ইনশাআল্লাহ। জি হুজুর, যখন আমরা ঋতুস্রাব অবস্থায় থাকবো, মানে হায়েজ অবস্থায় থাকবো বা গোসল ফরজ অবস্থায় থাকবো, সেই সময় কি কোরআন পড়া যাবে? সেই সময় কি সূরা ইখলাস পড়া যাবে? দুরুদ পড়া যাবে? দোয়া করা যাবে? জি যাবে। সেই সময় শুধু কোরআন মাজিদকে টাচ করতে পারবেন না। কি করতে পারবেন না? এবং টাচ করতে পারবেন না, কিন্তু মুখস্থ কোরআন যদি থাকে, মুখস্থ দোয়া জিকির আজকার যদি থাকে, সবগুলো পড়তে পারবেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি যখন হায়েজ অবস্থায় থাকতাম, ওই সময় আল্লাহ রাসূল আমার পায়ে মাথা দিয়ে তিনি কোরআন মাজিদ পাঠ করতেন। অতএব সূরা ইখলাস ঋতুস্রাব অবস্থাতেও আপনি পড়তে পারবেন, তো টাচ করে না, মুখস্থ থেকে করা যাবে আমলটা। সবাই ভাবছে যে টাকা তাহলে দিয়ে মসজিদ তৈরি করে কি করব? 10 বার করে সূরা ইখলাস পড়ি। অনেক যুবকরা আছে দেখা যাচ্ছে এখন সূরা ইখলাস পড়তে শুরু করে দিয়েছে, আর মনে মনে ভাবছে হ্যাঁ, মনে হয় একদম ধারি পর্যন্ত আমার জান্নাতে ঘর হয়ে গেছে। ভাই এটা একদিন পড়লে হবে না, এটা খাস আমল, খুশুসি আমল। এই আমল ত্যাগ করা যাবে না, মানে ছোট্ট একটা আমল, কিন্তু মরা পর্যন্ত থাকবে। যে কোনো বললে সূরা ইখলাস 10 বার পাঠ করবেন। হসপিটালে ভর্তি আছেন তাও পড়েন, বাপ মারা গেছে মাটি দিয়ে এসছেন পড়তে থাকেন, এটাকে মিস করবেন না। তাই জান্নাতে ঘর পাবেন ছোট্ট একটা আমল দিয়ে। 3 আরেকটা আমল আছে, সুনান তিরমিজি হাদিস নাম্বার 415, আল্লাহর নবী বলছেন কোন ব্যক্তি যদি প্রতিদিন 12 রাকাত সুন্নাত, চাচা কত রাকাত? আরো জোরে কত রাকাত? কি নামাজ? সুন্নাত নামাজ পড়েন, বাইতুল ফিল জান্নাহ
আল্লাহ বলছে তার জন্য আমি জান্নাতে ঘর দিয়ে দিব। তার মানে 12 রাকাত সুন্নাত নামাজ পড়লে জান্নাতে ঘর পাবেন। কোথায় কখন পড়বেন, কিভাবে পড়বেন? জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, টোটাল 12 রাকাত সালাত যদি আপনি আদায় করেন বাইতুল ফিল জান্নাহ। কই নিয়ে আসেন তোকে, একবার দেখিয়ে দেন বাচ্চাটাকে। দেখেন তো, আচ্ছা দেখেন বাচ্চাটা হারিয়ে গেছে। এই ক্যামেরাম্যান কি আছে, প্রজেক্টটা দেখো তো। মেয়েদের মধ্যে প্রজেক্টর আছে না? হ্যাঁ আচ্ছা, পাওয়া গেছে। জি, পাওয়া গেছে। কথা বলেন। কে পেয়েছে? ওই যে লিয়াকত ভাইকে দেন, এই দেখেন লিয়াকত ভাইকে দেন। চাচা কে গো? আপনার ছেলে হারিয়ে গেল কোনি? ছেলে কয়টা চাচা? তাও ভালো। আমি বলছি 12-14টা হলে একটা হারিয়ে গেলে সমস্যা নেই। তো ছিল আমাদের। মাশাআল্লাহ। চাচা বলেন তো 3 নম্বর আমলটা কি বললাম? 12 রাকাত যে সুন্নাত নামাজ পড়েন কি পাবেন? জান্নাতে ঘর পাবেন। মিস করবেন না সুন্নাত। মায়েরা মিস করা যাবে না সুন্নাত নামাজ। যতই কাজ থাক, রান্না তরকারি একটা তরকারি কম রান্না হবে, সুন্নাত নামাজকে ত্যাগ করবেন না। যদি ত্যাগ না করেন কি পাবেন? জান্নাতে ঘর পাবেন। চাচা আপনাকে নসিহত করে একটা, সহিহ বুখারী 731 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন পুরুষ মানুষের জন্য মসজিদের চাইতে বাড়িতে সুন্নাত আর নফল নামাজ পড়া উত্তম। কোথায়? সুন্নাত নফল নামাজ কোথায়? বাড়িতে পড়া উত্তম। আপনি কোথায় পড়েন? আপনি কোথায় পড়ছেন? আপনি মসজিদে পড়ছেন। জি না, মসজিদে সুন্নাত নফল নামাজ পড়া বন্ধ করতে হবে। না জায়েজ হারাম নয়, জায়েজ। বাড়িতে পড়া উত্তম। নবী বাড়িতে পড়তেন সব সুন্নাত নফল নামাজ বাড়িতে পড়তে হবে। বাড়িতে সুন্নাত নফল নামাজ পড়ে ধাপে ধাপে মসজিদে আসবেন। ধাপে ধাপে নেকি মসজিদে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ বা দাখিলুল মসজিদ সালাত আদায় করবেন। আবার নেকি বিলাল বিন রবাহ, বিলালকে বলছে আল্লাহ নবী যে বেলাল তোমাকে জান্নাতে পায়ের আওয়াজ পেলাম, কেন কি আমল করো? বেলাল বলছে আল্লাহ নবী এমন কিছু তো আমল করি না, তবে হ্যাঁ যখনই মসজিদে প্রবেশ করি ওযু করে আমি 2 রাকাত সালাত আদায় করি। আল্লাহ নবী বলছেন এই আমলে তোমার জান্নাতে পায়ের আওয়াজ পেয়েছি। যেই দিন থেকে মুসলমান মসজিদে সুন্নাত নফল নামাজ পড়তে শুরু করেছে ওই দিন থেকে এই দাখিল মসজিদে সুন্নাত বিদায় নিয়েছে। বিদায় নিয়েছে না? তার জন্য মসজিদ বাড়িতে সুন্নাত নফল নামাজ পড়বেন। সাহাবীদের মধ্যে প্রত্যেকের বাড়িতে একটা করে ইবাদতখানা থাকতো। আবু বকর, ওমর, আলী, অধিকাংশ সাহাবী বাড়িতে একটা ঘর রেখে দিয়েছে, ইবাদতখানা। আপনার মেয়ে, স্ত্রী, বোন তার সালাত আদায় করবে, কোথায় করবে? কোথায় পড়বে? তার জন্য তাদের জন্য একটা ইবাদতখানা। রাত্রে তাহাজ্জুদ পড়তে উঠবেন, বাড়িতে ওযু করে ইবাদতখানা স্পেশাল একটা ঘর, এদের চায়নামাজ বিছিয়ে রেখে দিবেন, আতর সেন গোলাপ দিয়ে সুগন্ধি করে রেখে দিবেন, কোরআন মাজিদ সাজানো থাকবে, ইসলামী বই সাজানো থাকবে। পাকা করতে হবে, টাচ দিয়ে করতে হবে এমনটা নয়। ভাঙা টিনের বেড়া দিয়ে করেন, বাড়ির ছাদের উপরে করেন, ত্রিপল দিয়ে করেন, একটা মসজিদের মধ্যে ছোট্ট একটা ঘর করেন, কোরআন মাজিদ পাঠ করবেন, দোয়া করবেন, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, নফল নামাজ, সুন্নাত নামাজ, মাঝে মাঝে রবের সঙ্গে কথা বলতে উঠবেন। বিপদে পড়ে গেছেন, সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাওমাও করে একা একা আপনি কাঁদাকাটি করেন। বাড়িতে দ্রুত একটা ইবাদতখানা বানান। বাড়িতে আপনার ডাইনিং রুম আছে, ছেলের ঘর আছে, মেয়ের ঘর আছে, অতিথি আসবে তার জন্য ঘর আছে। আল্লাহর ঘর কোথায়? ইবাদতখানাটা কোথায়? এটা মুসলমানদের ট্র্যাডিশন ছিল। বাড়ির মধ্যে একটা কোরআনে ঘর তৈরি করতো তারা শুধু ইবাদত করার জন্য, কোরআন মাজিদ পাঠ করার জন্য, তিলাওয়াত করবে রাত ভোর, তাহাজ্জুদের নামাজ পড়বে, দোয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, মুসলমানের ইবাদত। বাড়িকে আল্লাহ নবী বলেছে তোমরা গোরস্থান বানিয়ে দিও না, বাড়িকেও তোমরা কবর বানিও না, আর কবরকে মসজিদ বানিও না। বাড়িকে কবর বানানো নিষেধ, মানে বাড়িতে দোয়া, জিকির, আজকার, তাসবিহ তাহলিল করার জায়গা করতে হবে। আমাদের আছে কথা বলেন নাই। হিন্দুরা এই সুন্নাতটা নিয়ে নিয়েছে। হিন্দুদের বাড়িতে দেখবেন যতই ভাঙা বাড়ি হোক, এত সিঁড়ির তলে হলেও একটা ছোট্ট করে ঠাকুর ঘর করেছে। প্রতিদিন সন্ধ্যাবেলায় ভোরবেলায় তার ঠাকুরের পুজো করছে, আছে না নাই?
ঠাকুর ঘর আছে, প্রতিদিন তারা তাদের ইবাদত করছে। ওং ভূর ভুবাস্সুহা তৎসবিতুর বরেণ্যম ভার্গো দেবাস্যা ধীমহি ধিয়ো না প্রচোদয়াৎ। প্রতিদিন চলছে এই সুন্নাত মুসলমানদের। এই সুন্নাত মৃত না জীবিত? এটা মৃত। এই সুন্নাতকে জীবিত করতে হবে আহলে হাদিস সমাজকে। আপনি হাদিস মানার দাবিদার, সুন্নাত মানের দাবিদার, এই বুখারী 731 নম্বর হাদিস কে মানবে? কোন বেদাতি মানতে যাবে না। তাই বাড়িতে সুন্নাত নফল নামাজ পড়ার প্র্যাকটিস শুরু করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 12 রাকাত সুন্নাত মিস করা যাবে না, যে কোনো মূল্যে ছাড়া যাবে না। মৃত্যুর পর জান্নাতে ঘর পাওয়া যাবে। আরে দুনিয়াতে একটা ঘর তৈরি করতে আপনার 60 বছর শেষ হয়ে যায়, তারপরেও মনে মতো একটা রাজপ্রাসাদ তৈরি করতে পারেন না। জান্নাতে আল্লাহ যে ঘর দেবে আপনি চিন্তা করতে পারছেন কি হতে পারে, কত সুন্দর হতে পারে। 4 আরেকটা আমল বলি। এই আমলটা সুনান তিরমিজি 478 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, একজন ব্যক্তি ফজরের নামাজ পড়বে, জায় নামাজে বসে থাকবে, অনর্থক কোনো কথা বলবেন না। চাচা কি বলেন তো? ফজরের নামাজ পড়ে জায় নামাজে বসে থাকবেন, অনর্থক কোনো কথা বলবেন না, দোয়া জিকির আজকার তাসবিহ তাহলিল করবেন। সূর্য উদয় হবে, সূর্য উদয় হয়েছে তার 10-12 মিনিট পরেই সঙ্গে সঙ্গে একটা নামাজ আছে, নাম কি? ইশরাকের সালাত, বা একটু লেট করে সালাতুদ দুহা। আল্লাহ যে 4 রাকাতে নামাজ পড়বে বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দেব। করা যাবে চাচা আমলটা? করা যাবে তো? আপনাকে বেশি কঠিন আমল দিচ্ছি না সহজ? কথা বলেন, একদম সহজ। ইচ্ছা করলে আপনি ওমরের মতো, খাদিজাতুল কুবরার মতো, আসিয়ার মতো আগে থেকে মৃত্যুর আগে জান্নাতে ঘর আপনাদের রেডি করে ফেলবে আল্লাহ। হতে পারে মৃত্যুর আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পূর্বে আল্লাহ আপনাকে জান্নাতে ঘর দেখিয়ে দিতে পারে। পারে কি পারে না? কথা বলেন, পারে। কিন্তু এই আমল করার নিজের মধ্যে, নিজের হৃদয়ে আকাঙ্ক্ষা লাগবে। আকাঙ্ক্ষা না থাকলে ইবাদতগুলো করতে পারবেন না। আচ্ছা, আর একটা ইবাদত দিই, আর একটা আমল, 5 নাম্বার আমল। মুসনাদ আহমদ 16103 শেখ আলবানী সনদকে হাসান বলেছেন, শেখ শুয়েব আহমদ সনদকে সহিহ বলেছেন। আল্লাহ নবী বলছেন, তোমরা সালাতে যখন দাঁড়াবে কাঁধের সঙ্গে কাঁধ লাগিয়ে দাঁড়াও, কাতারকে সোজা করো, মাঝখানে ফাঁকা বন্ধ রাখো। যদি কাতারকে সোজা করতে পারেন, কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়ান, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে তাকে ঘর দেওয়া হবে। এই আমলটা আহলে হাদিস সমাজেই করে। এই আমলটা কোন সমাজে আছে? কথা বলেন, নাই। এই আমলটা আহলে হাদিস সমাজে বেশি করে। আর এর আগের সুন্নাত নামাজ যেটা বললাম 12 রাকাত, এই আমলটা কারা বেশি করে? হানাফি ভাইরা। আহলে হাদিসরা গাফিল আছে সুন্নাতে, আছে না ভাইজান? আছে। এই আমলটা যেমন আহলে হাদিসরা বেশি করে, কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়ায়, কিন্তু আমাদের হানাফি ভাইরা আবার বলে দেখছে আপনার পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়িয়েছে, একটু কাঁধের সঙ্গে কাঁধ দিয়েছি, সহজ তোর বাচ্চা, তোর বাপের চেয়ে বয়সে পড়ে, তুই জানিস তুই পায়ে পরে পা তুলছিস মানে? বলে না ভাইজান। অথচ আল্লাহ নবী বলছেন যে কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াবে, কাতারকে সোজা করবে, মাঝখানে ফাঁকা বন্ধ রাখবে, শীর্ষ ঢালা পাঁচিলের মতো যারা অবস্থান করবে সালাতে, বাইতুল ফিল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে ঘর দেবে। কিন্তু আমাদেরকে বিয়াদব বলে, মানে মানুষ মসজিদের মধ্যে যদি একে অপরের সঙ্গে ঐক্যবদ্ধভাবে না দাঁড়াতে পারে, জাতি কিভাবে ওরা বিশ্ব ঐক্য হবে? মসজিদে তো ঐক্য হতে পারে না, মসজিদে ঐক্য নেই, তখন ওরা বিশ্ব ঐক্য হতে পারবে না। কয়টা আমলের কথা বললাম বলেন তো ভাইজান? কয়টা বলেছি? 5টা। আচ্ছা, কে একজন 5টা আমলের নাম বলেন তো? আপনি বলবেন কি? মৌলানা, জেনারেল? ধরেন আপনাকে একটু পরে বলবো, বয়স কম। চাচা, আমার প্রশ্ন সে চাচাদেরকে করি, কয়টা আমলের কথা বলেছি মনে আছে না? 5টা। শুধু আমলগুলো বলতে পারি, কি কি আমল বললাম? কে বলবেন? একটা তুমি বলবে। 50 বয়স হয়েছে, 50 হয়েছে, বিয়ে করেছ? বিয়েও করেনি। আরে ভাই, চাচা কেউ নাই?
চাচা কষ্ট পাচ্ছি চাচা, আপনার জন্য তো বলছে আমলগুলো। বয়স 50-60 হয়ে গেছে, অন্তত আল্লাহ তাআলা আল্লাহ 50 বছরে হাদিসটা শুনেছিলাম, যেদিন শুনেছিলাম সেই দিন থেকে আমি আমলটাকে শুরু করে দিয়েছি। আল্লাহ আমাকে জান্নাতে একটা ঘর দাও, খাদিজা, ওমর বিন খাত্তাব, আয়েশার মতো একটা ঘর দাও। আপনার 50 বছর পার হয়ে গেছে, আল্লাহ যদি 5 বছর হায়াত থাকে, 5 বছর আমল করে জান্নাতে ঘর পাওয়া যাবে কি যাবে না? যাবে। চাচা বলেন কি কি বললাম? 5টা বলবেন, দাঁড়ান তো। মাশাআল্লাহ, দেখি বক্তব্য ভুলে কিভাবে। 1 মসজিদ নির্মাণ, 2 সূরা ইখলাস কয়বার? 10 বার। জি, কোন সময়? যে কোনো সময় সূরা ইখলাস 10 বার। 1 মিনিট, আমি ইনাকে এটা দিয়ে দিই। আল্লাহ, আচ্ছা আপনি মনে করতে থাকেন। আচ্ছা, আমার লেখা বই অভিশপ্ত ট্রান্সজেন্ডার কথা বুঝতে পারছেন? গত বছর বের হয়েছে, ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে বাংলাদেশে খুব তোলপাড় চললো না। ওটাকে সামনে রেখেই কোরআন সুন্নাহর আলোকে এবং বিজ্ঞান সায়েন্স এবং আরো কয়েকশো তথ্য দিয়ে ট্রান্সজেন্ডার মতবাদকে খণ্ডন করা হচ্ছে। বইটা আপনার পেয়েও যাবেন সম্ভবত, আছে মনে হয়। শুকরান, জি বারাকাল্লাহ ফিক। উনি কেন পেলে বলেন তো ভাইজান? প্রশ্ন উত্তর দিয়েছে। ঠিক আছে, শুকরান, জাযাকাল্লাহ। আচ্ছা বলেন, আচ্ছা আমার লেখা যারা বই নিতে চান, ডান দিকে আছে অনেকগুলো বই আছে, 50% ডিসকাউন্টের সময় আজকে দিচ্ছে। মানে 6খানা বই প্রায় 800 টাকা দাম, ওটাকে 400 টাকা দিয়ে দিচ্ছে। এখন কেউ নিবেন না, আলোচনা শেষে নিয়ে যাবেন। জি বলেন। 2 12 রাকাত সুন্নাত নামাজ। 1 মসজিদ নির্মাণ। শোনেন, মসজিদের জন্য কোন মানুষ যদি আপনার কাছে আসে, খালি হাতে জীবনে ফিরিয়ে দিবেন না। 1 টাকা হলেও দান করবেন ইনশাআল্লাহ। 1 টাকা হলেও, যে আল্লাহ আমার এটাই সমর্থ ছিল, 1 টাকা হলেও দান করবেন। 2 12 রাকাত সুন্নাত। 3 সূরা ইখলাস 10 বার। মায়েরা, সূরা ইখলাস 10 বার যে কোনো সময় পড়ে দিবেন। 4 ফজরের পরে ইশরাকের সালাত, ফজরের নামাজের পরে কোনো কথা হবে না। দোয়া, জিকির, তাসবিহ, তাহলিল, কোরআন পাঠ, সূর্য উঠে পড়বে, আবার 4 রাকাত নামাজ পড়ে তারপরে দুনিয়াবি কাজ যেগুলো আছে শুরু করে দেন। মাশাআল্লাহ। 5 কাদের সে কাঁধ, পায়ের সে পা লাগিয়ে দাও। একটা বই দাও তো ইসমাইল, একটা বই দাও। আচ্ছা না, আপনি চলে আসেন, একটা বই দাও, নেক আমল ফজিলত দাও। ট্রান্সজেন্ডার চাচা বুঝবে না, যে যেটা বুঝে। একটা আমলের বই দাও, নেক আমলের ফজিলত বা মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয়। যে আসেন, মাশাআল্লাহ, এই তো 5টা বলে দিয়েছে। চাচা মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। গোটা আলোচনা সব ভুলে যান, অন্তত এই 5টা মনে রাখবেন। মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয়। মানুষ মারা গেলে আপনি কি কি আমল করবেন, যে আমলের কারণে মৃত মানুষ সওয়াব পাবে, আর কোন কোন আমল করলে এটা বিদআত হবে, করা যাবে না। এরকম 1734টা মাসলা নিয়ে আলোচনা করা হয়েছে। 5টা পয়েন্ট মনে রাখেন। 1 প্রতিদিন, প্রথমে 1 নম্বর মসজিদ নির্মাণ। 2 প্রতিদিন 12 রাকাত সুন্নাত। 3 বলেন সূরা ইখলাস 10 বার। 4 ইশরাকাত সালাত প্রতিদিন। 5 কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে কাতারকে সোজা করে দাঁড়ানো। আল্লাহ, এই 5টা আমলের মধ্যে যে কোনো একটা আমল তুমি আমাদের জন্য কবুল করে নাও, সকলে বলি আমিন। আল্লাহ, যারা আমাদের মধ্যে মৃত্যুবরণ করেছে, তারা যদি শিরক না করে মৃত্যুবরণ করে, তুমি তাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো, সকলে বলি আমিন।